আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি লতি কচু খেতে। আমরা এই কৃষক লতি কচু উঠাচ্ছে, আর এই লতির কচু কত বড় হয়ে গেছে। এটি সারা বছর থাকে, আর কৃষক এখানে সারা বছর থেকে টাকা পায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন? এই তো লতা কচু তুলছি। এটা রোপণ করে কতদিন হয়? এই তো প্রায় 5-6 মাস হয়। 5-6 মাস। এটা পাতা গেলে ভাঙতেছেন কেন? এলে যেটা লতা ওই বাড়ে গেছে ওরা তো এখন বাইরে কালে ফেল দেওয়া লাগবে। ও আচ্ছা, মানে প্রতিটা পাতার মানে সাথে সাথে লতা বের হয়। লতা বাইরে হয়। আচ্ছা, আমি কত শতক জমিতে লতা কচু চাষ করছেন? আড়াই। দৈনিক কত কেজি পর্যন্ত উঠান? এই যে 40-50, 30-20 যেমন দিদি। কত কেজি বা মন? বর্তমান 2500 টাকা বিক্রি হলো। মন? মন 2500 টাকা মন। 2500 টাকা মন। তাহলে দৈনিক আপনি 2500 টাকা মন দ্বারে বিক্রি করতেছেন? হ্যাঁ, 24-25 20 প্রতিদিনে উঠান না একদিন পর পর? প্রতিদিনই। এই যে লতি খেতে এই যে এত কচু গাছ ছোট ছোট হয়েছে, এগুলো কি রাখবেন না এগুলো পরিষ্কার করা লাগবে? পরিষ্কার করা লাগবে। ও আচ্ছা, এই কচু গাছ তো আপনার থেকেও বড় হয়ে গেছে। হ্যাঁ, না আরো বড় হবে। এলে এক কেলা ভাদ্র মাস পর্যন্ত চলবে। ভাদ্র মাস পর্যন্ত। আচ্ছা, এই লতি কচু চাষ করতে কি কি করা লাগছে আপনার? এলে যে গোবর সারটা দিয়ে চাষ করি, গোবর সার চালানি সারটা দিয়ে চাষ করিয়ে গাড়িছি। মানে প্রথমে জমি প্রস্তুত করার পর গোবর সার, চালানি সারটা দিয়ে গাড়ছি। আপনি কোন চারাটা এনে গাড়ছেন আপনি দেখাবেন? চারা এলে এই যে এই চারা এগুলো চারা এনে রোপণ করা লাগে? এগুলো হ্যাঁ। কেউ যদি রোপণ করতে চায় এই চারা নিয়ে যায় গাড়লেই হয়। আচ্ছা, আপনার এখানে প্রথম দিকে এই খেতে কত টাকা ব্যয় আসলো? প্রথম দিকে মনে করো 4-5 গাড়ি সার দেওয়া লাগছে। 4-5 গাড়ি সার, গোবর সার? আচ্ছা। চালানি সার মনে করো 2 বস্তা। চালানি সার? হ্যাঁ, পটাশ 1 বস্তা, ফসফেট 1 বস্তা। আচ্ছা, মানে এতে আপনার ব্যয়টা কেমন হয়েছিল আনুমানিক? আনুমানিক নিরাইতে কি পয়সা করে গেছি বেশি। মানে আগাছা পরিষ্কার করতে? এই এখন যে আগাছা পরিষ্কার করেন নাই? এখন করবো, এই সময় এই মানুষ পাওয়া যাচ্ছে না, ওই জন্য একটু দেরি হচ্ছে। ও, বৃষ্টি হচ্ছে আর মানুষ পাওয়া যাচ্ছে না। তো আনুমানিক তাও এই পর্যন্ত আপনার ব্যয় কত হয়েছে? এই কত আর হইবে না, 20-30 হাজার টাকা হয়েছে। আর আপনি এই পর্যন্ত বিক্রি করছেন কত টাকা? কত লাখ পার হয়ে যাবে। লাখ পার হয়ে গেছে লতি কচু। আপনি আরো কি কি চাষ করেন? সবগুলো দিলে সবজি আর কি প্রায় চাষ করি। সবজিগুলো কি কি সবজি আর কি মূলত আপনি কি কি ধরনের সবজি চাষ করেন? এই করলে তরাই, পটল, ভটভটি। এতগুলো চাষের মধ্যে আপনার কোনটা লাভজনক মনে হলো? এবারকার মনে এটাই লাভ, গোটাতেই লাভ আছে। এইবার মনে হচ্ছে কচুতে লাভ। এই বছর কচু আপনি কত বছর থেকে চাষ করেন? এই প্রায় 7-8 বছর থেকে। 7-8 বছর থেকে? আপনি কচুতে আসলে মোটামুটি কেমন টাকা পাচ্ছেন 7-8 বছর? মোটামুটি এলের সবজির মধ্যে মোটামুটি টাকাই বর্তমানে সবজির মধ্যে লতি কচুতে মোটামুটি। মানে কতদিন থেকে উঠাচ্ছেন এটা? প্রায় মনে করো 4 মাস হয়ে গেল। 4 মাস। 4 মাসে প্রতিদিনে ওঠা লাগে? প্রতিদিনে ওঠা। তাহলে আপনার পার ডে প্রায় 2500-2000 টাকার মতো আসতেছে। হ্যাঁ, তো আপনার 1 লাখ টাকার ওদিকে হয়ে গেছে। আর কতদিন উঠতে পারে? এক কেলা ভাদ্র মাস পর্যন্ত। একটা ফুল থেকে বেচা, গাছ পর্যন্ত বেচা হয়েছে। ফুল থেকে গাছ? এর ফুলটাও বেচা হয়েছে। ফুল আর গাছ সবই বেচা হয়েছে। মানে এই চাষের মধ্যে আপনার এই চাষটা লস কম নাকি? হ্যাঁ, এটা তো লস নেই কোনো। লস নাই কোনো। পরিশ্রম কেমন হয়? পরিশ্রম পরিষ্কার করা, বান্দাবান্দি করা, এটা একটু পরিশ্রম একটু বেশি। মানে এই লতি কচু কেমন মাটিতে হয় আর কি, যে যেমন খিয়ার মাটি যেটা আমরা লাল মাটি বলি, এগুলো তো হবে কি? হবে, কিন্তু সার বেশি লাগবে। সার বেশি লাগবে? চালানি সারটা না গোবর সার? গোবর সার, চালানি সার সবই বেশি লাগবে। সবই বেশি লাগবে।
তো আপনাদের এই মাটিগুলো কিন্তু দোআঁশ মাটি, পলি মাটি আর কি। পলি মাটি এটা। এগুলো কিন্তু অল্প সার হলেও হয়। হ্যাঁ। বর্তমান চাষের মধ্যে এতগুলো ফসলের মধ্যে আপনি লতি কচুতে বর্তমান এবারকার মনে এইটাতে পাইছে বেশি। আলুর থেকে। অন্য বছর তো আলু পাইছে, এবার তো আলু পাইছে না। আচ্ছা, ইয়া হয়েছে, হ্যাঁ, এবার তো আর আলু খাই, এবার এই লতিটাতে পাইছে বেশি। মানে কৃষি কাজে কি টাকা আছে? টাকা আছে, ভালো পরিশ্রম যেটা করবে তার টাকা আছে। ভালো পরিশ্রম করতে বলে টাকা আছে। টাকা আছে। আর আপনার একমুখীতে টাকা পাওয়া যায় বেশি না আসলে বহুমুখী চাষ একসাথে অনেকগুলো চাষ করলে টাকা পাওয়া যায়, কোনটা আপনি সমর্থন করেন? অনেকগুলোই চাষ করা লাগবে, কারণ কোন হই কোনটা ইয়া হইবে না হইবে এটা তো ঠিক নেই। আচ্ছা, অনেকেই আছে কৃষি কাজ করে লস খায়, এর কারণটা কি বলতে পারেন? ওই যে একটা আবাদ করে দেয় একই, ওই জন্যে। ওই একমুখী চাষ করে দেখি এরা লস খাওয়ার সম্ভাবনা বেশি। আমরা কৃষকের কাছ থেকে শুনলাম যিনি লতি কচু চাষ করছে, আসলে লতি কচুতে কী পরিমাণ টাকা। উনি আনুমানিক হিসাব দিল পার মান্থ ওনার হচ্ছে 40,000 টাকা প্লাস কিন্তু আসে এই কৃষিকাজ থেকে। তো ওনার চাষ প্রক্রিয়াটা শুনলেন, উনি হচ্ছে একমুখী চাষ করে না, উনি হচ্ছে বিভিন্নমুখী চাষ করেন। আর লতি কচুতে আপনারা দেখেন যখন ফলন আসবে এই 28 শতক জমিতে উনি 50,000 টাকা প্লাস বিক্রি করবে, তার মানে 60,000 টাকার মতো বিক্রি করবে। তো সবসময় তো একই ফলন আসে না, কিন্তু আপনার 40,000 প্লাস বিক্রি করবে প্রতি মাসে এই লতি কচুতে। লতি কচুরে আপনারা যারা চাষ করেন না তারা একবার চাষ করে দেখতে পারেন। এখানে কিন্তু আসলে বুঝতে পারবেন না এটা কী পরিমাণ টাকা, কিন্তু এখানে একটা জিনিস আছে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে পারলে ইনশাল্লাহ আপনি টাকা পাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন, যারা চাষ করতে চান তারা এই প্রক্রিয়ায় চাষ করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।